আচ্ছা, শহরের কাছেই মিনি সুন্দরবন বলে একটা জায়গা আছে, তোমরা কি জানো? যদি না জেনে থাকো তাহলে বলবো এই ভিডিওটা তোমাদের জন্য। শহরের কাছে পিঠে একদম সস্তায় সুন্দরবন ভ্রমণের স্বাদ পেতে চাইলে এখান থেকে একবার ঘুরে যেতেই পারো। তা কোথায় এই মিনি সুন্দরবন জায়গাটা অবস্থিত, কি করে কম খরচে সেখানে পৌঁছাবে, কোন সময় এখানে গেলে বেশি মজা করতে পারবে, এই সব প্রশ্নের উত্তর সহ এই ভিডিওতে থাকবে আরো অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ওই যে ওই ইঞ্জিন ভ্যানটা করেই আমি এলাম এখানে। তা ঠিক কোথায় এই জায়গাটা একটু বাদেই বলছি, তার আগে চলো জায়গাটা ঘুরে দেখি ভালো করে। এই মিনি সুন্দরবনে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে হয় এই টিকিট কাউন্টারটার থেকে। তবে এখন দেখছি টিকিট কাউন্টারটা বন্ধ, তাই আমাকে আর টিকিট কাটতে হলো না। এই মিনি সুন্দরবনের অ্যাকচুয়াল নাম হলো গোলপাতার জঙ্গল বা গোলপাতা ফরেস্ট। এটি খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি। টিকিট কাউন্টার থেকে জাস্ট 1 মিনিট এগিয়ে আসলেই বাঁদিকে দেখতে পাবে বেশ লম্বা করে একটা সিমেন্টের সেতু। আর এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে মিনি সুন্দরবন এরিয়াটা। এই ব্রিজের উপর দিয়ে যেতে যেতেই প্রবেশ করতে হয় জঙ্গলের মধ্যে, তবে কখনোই কিন্তু এই ব্রিজের নিচে নামাটা একদম নিষেধ। পুরো জায়গাটা ঘুরতে হবে এই ব্রিজের উপর দিয়েই যেতে যেতে। তাহলে তো বুঝতেই পারছো এই ব্রিজটা লম্বায় কতটা বড়। এইবার দেখো একটা জঙ্গল জঙ্গল পরিবেশের মধ্যেই প্রবেশ করছি। চারিদিকে সবুজ আর সবুজ। ডান দিক ও বাঁদিকে যে নারকেল গাছের পাতার মতন গাছগুলো দেখছো, এগুলোই হলো গোলপাতা গাছ। এই গাছের নাম অনুসারেই এটাকে গোলপাতার জঙ্গল বলা হয়। গাছের পাতাগুলো কিন্তু গোলাকৃতি নয়, নারকেল গাছের পাতার মতোই পাতার আকৃতি। তবে এই গাছের ফলগুলো নাকি গোল আকারের হয়, তাই হয়তো ওগুলোকে গোলপাতা গাছ বলা হয়। এছাড়াও এখানে কেওড়া গাছ, সুন্দরী গাছ, কেয়া গাছ, গড়ান ও গেওয়া গাছ, হেতাল গাছ আছে। হেতাল গাছের ডাল খুব শক্ত ও ফ্লেক্সিবল হয় বলে ওই গাছ নাকি বেত তৈরির কাজে লাগে শুনেছি। কিছু কিছু গাছে নেম প্লেট দিয়ে লেখা আছে সেটি কি গাছ, তবে সেগুলো আকারে ছোট হওয়ায় চোখে ধরা পড়লেও ক্যামেরাতে ঠিক ধরতে পারলাম না। আর হ্যাঁ, একটা ভাইটাল কথা তো বলাই হয়নি। এই যে এত গাছপালা দেখছো চারিদিকে, মানে এই পুরো জঙ্গলটাই কিন্তু ম্যান মেড। মানে এটা মানুষ দ্বারা তৈরি একটি জঙ্গল ভাবা যায়। তবে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা ম্যান মেড নাকি প্রকৃতির মাঝে নিজে থেকেই গড়ে উঠেছে এই জঙ্গল। এখানে একটু বলে রাখি, এই মিনি সুন্দরবনের পাশেই আরো একটি দারুণ ঘোরার জায়গা আছে, নাম মালদ্বীপ রিসর্ট। ওটা একটা পার্কও বটে। লেক, ঝর্ণা, পাখিরালয় সহ বহু কিছু আছে সেখানে দেখার মতন। এখান থেকে টোটো করে জাস্ট 5 মিনিট লাগে সেখানে যেতে। অলরেডি সেটা নিয়ে একটা ভিডিও করেছি, দেখে নিতে পারো, নিচে লিঙ্কটা দিয়ে রাখলাম। বেশ কিছুটা এগোলে এবার দেখতে পাবে একটা শেড দেওয়া বসার জায়গা, এবং সেখান থেকে ব্রিজটা দুভাগে ভাগ হয়ে গেছে। এই যে এরকম একটা বেশ ছিমছাম বসার জায়গা। এটার বাঁদিকে চলে গেছে ইছামতি নদীর দিকে, যাব একটু পরে। তার আগে চললাম ডান দিকের রাস্তাটা দিয়ে, এদিকে আছে একটা ওয়াচ টাওয়ার, ওটা আগে একটু দেখে আসি। চারিদিকে কিন্তু পাখি ও ঝিঁঝি পোকার ডাক ভালোই শুনতে পাচ্ছি, তবে ক্যামেরার মাইক্রোফোনে যে সেগুলো ধরা পড়ছে না সেটা বুঝতেই পারছি। ঘড়িতে এখন সময় বেলা 12টা 15, তাই মনে হয় এখানে আজকে লোকজন একদমই নেই। পুরো জঙ্গলটায় আমি একাই ঘুরছি বলা চলে। জঙ্গলের মধ্যে এরকম একা একা ঘুরে বেড়ানোর এক নতুন অভিজ্ঞতা হচ্ছে আজ আমার। মূলত বিকেলের দিকেই এখানে অনেকে ঘুরতে আসে। আর তাছাড়া কাল রাতে নাকি এখানে ভালোই বৃষ্টি হয়েছে শুনলাম, তাই হয়তো আজ আরোই কেউ আসেনি। এবং টিকিট কাউন্টারটাও তার জন্য হয়তো বন্ধ ছিল আজ। তবে বলে রাখি, অক্টোবর মাস থেকে মার্চ মাস অবধি এখানে ঘুরতে আসার সবচেয়ে ভালো সময়। টিকিট কাউন্টারের আশেপাশে অনেক দোকানপাটও দেখা যায় তখন, এবং অনেক দূর দূর থেকে বহু পর্যটক ঘুরতে আসে এখানে। তখন শুধু বিকেলের দিকে নয়, সকাল থেকেই লোকজন ঘুরতে আসা শুরু করে দেয় এখানে। আর হ্যাঁ, আবার একবার মনে করিয়ে দিই, এই কংক্রিটের ব্রিজের নিচে কিন্তু কখনোই নামবেন না, নামলে কিন্তু মোটা টাকা ফাইন হতে পারে। কথা বলতে বলতে চলে এসেছি সেই ওয়াচ টাওয়ারের সামনে। কংক্রিটের তৈরি বেশ উঁচু এই ওয়াচ টাওয়ারের নিচে একটা চিপস, চা, কোল্ড ড্রিঙ্কসের দোকানও আছে দেখছি। ও আচ্ছা, দোকানটা দেখে মনে পড়ে গেল একটা কথা। এখানে কিন্তু বাইরের খাবার নিয়ে প্রবেশ করাই যায়, কোনো রেস্ট্রিকশন নেই। আর সাথে যদি খাবার নাও থাকে তাহলেও তো কোনো চিন্তা নেই, এখানে এই দোকানটা থেকেই কিছু কিনে নিতে পারো ইচ্ছা হলে। ওয়াচ টাওয়ারটা এত উঁচু হওয়া সত্ত্বেও এখান থেকে বাইরের ভিউটা তেমন কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু গাছ আর গাছ। তবে আমার মনে হয় যখন এই ওয়াচ টাওয়ারটা বানানো হয়েছিল তখন হয়তো চারিদিকের গাছগুলো এত বড় বড় ছিল না, এবং তখন অনেক দূর অব্দি দেখা যেত এই ওয়াচ টাওয়ারের উপর থেকে।
যাই হোক, উপরে বেশি সময় নষ্ট না করে এবার চললাম সেই নদীর সাইডের রাস্তাটার দিকে। আচ্ছা, এই শেড দেওয়া বসার জায়গাটার পাশে টয়লেটেরও ব্যবস্থা আছে, বলা হয়নি। চারিদিকে এই যে এত গাছ দেখছো, এর মধ্যে কিন্তু ম্যানগ্রোভ গাছও আছে, যেগুলো সুন্দরবন অঞ্চলে দেখা যায়। সামনে যে ইছামতি নদী আছে, সেটার জল লবণাক্ত হওয়ায় এখানেও ম্যানগ্রোভ গাছ অনায়াসে বেঁচে থাকে। এরকম জঙ্গল, সামনে নদী, ম্যানগ্রোভ গাছ সব একসাথে আছে বলেই এই গোলপাতার জঙ্গলকে মিনি সুন্দরবন নাম দেওয়া হয়েছে। যারা ফরেস্ট বা জঙ্গল ঘুরতে ভালোবাসো, তাদের কিন্তু এই জায়গাটা বেশ ভালোই লাগবে। এবার এখানে আছে একটা মজার জিনিস, একটা ছোট্ট দোকান বলতে পারো, যেখান থেকে মাত্র 10 টাকার লেবুর জল বা আইসক্রিম কিনলেই দূরবীন দিয়ে চারিদিকটা দেখা একদম ফ্রি। দারুণ না বেশ ব্যাপারটা? এই যে ছোট্ট একটা অস্থায়ী দোকান, এখানে লেবুর শরবত ছাড়াও টুকিটাকি আরো কিছু পাওয়া যায়। আর সামনেই দেখা যাচ্ছে ইছামতি নদী, আর তার ওপারে বাংলাদেশ। দূরবীনটা সেট করে দোকানদার দাদা দেখিয়ে দিল কিভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে নদীর ওপারের বাংলাদেশ। আমিও দেখলাম ভালো করে, তবে সেটা তোমাদের দেখানো সম্ভব নয়, কারণ দূরবীন দিয়েই সেটা দেখতে হয়। আর হ্যাঁ, এখানে আসলে এই দাদার দোকান থেকে এই ঠান্ডা শরবতটা অবশ্যই ট্রাই করবেন 10 টাকা দিয়ে। সত্যি বলছি, খুবই ভালো খেতে ছিল এটা। এখান থেকে সোজাসুজি ইন্ডিয়া আর বাংলাদেশের দূরত্ব মাত্র 500 মিটার মতন। ওপারটা হলো বাংলাদেশের সাতক্ষীরা জেলা। আর ডান দিকে যে গাছগুলো দেখছো, ওগুলো হলো ম্যানগ্রোভ গাছ, সুন্দরবনে যেমন দেখা যায়। কয়েক বছর আগে অবধি নদীর সামনে কিছুটা নেমে যাওয়া যেত, তবে সিকিউরিটি পারপাস সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সাঁতার কেটে হয়তো 10 মিনিটেই পৌঁছে যাওয়া যাবে এক প্রান্ত থেকে অপর প্রান্তে, এতটাই কম ডিস্টেন্স। এখান থেকে বেরোনোর আগে তোমাদের আবারও একবার দেখিয়ে দিই গোলপাতা গাছ ঠিক কোনগুলো। এই যে দেখো, ডান দিক ও বাঁ দিকে নারকেল গাছের মতন পাতাওয়ালা গাছগুলোই হলো গোলপাতা গাছ। এই গাছ এখানে অনেক আছে বলেই এটাকে গোলপাতার জঙ্গল বলা হয়। আচ্ছা, তোমাদের তো এখনো বলাই হয়নি যে এখানে তোমরা আসবে কি করে। আসাটা খুবই সহজ। এই মিনি সুন্দরবনটা অবস্থিত উত্তর 24 পরগনার টাকিতে, তাই শিয়ালদা থেকে ধরতে হবে হাসনাবাদ লোকাল এবং নামতে হবে হাসনাবাদের আগের স্টেশন টাকি রোড স্টেশনে। সময় লাগবে 2 ঘন্টা। এরপর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই পেয়ে যাবে টোটো কলকাতা ফরেস্ট যাওয়ার জন্য। টোটো ভাড়া পার হেড 50 টাকা এবং সময় লাগবে 20 থেকে 25 মিনিট মতন। তবে টোটোটা সরাসরি মিনি সুন্দরবন অব্দি যাবে না, কারণ মিনি সুন্দরবনের 500 মিটার মতন আগে পড়বে একটি বিএসএফ এর চেকপোস্ট। সেখানে নিজের আইডি প্রুফ জমা করে রাখতে হয়, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা সাথে থাকলেই হবে। সেটা সেই চেকপোস্টে জমা রেখে তবেই গোলপাতা জঙ্গলের দিকে যেতে হয়, অন্য ভ্যানে করে বা পায়ে হেঁটে। আবার ফেরার সময় সেই আইডি প্রুফটা কালেক্ট করে নিতে হয়। চেকপোস্টের ওখানে ভিডিও ফটো করা বারণ বলে জায়গাটা তোমাদের দেখাতে পারলাম না। চেকপোস্টের একদম পাশেই একটি ইঞ্জিন ভ্যানের স্ট্যান্ড আছে। গোলপাতা জঙ্গল যাওয়ার ভাড়া পার হেড 10 টাকা করে, তবে একজন বা দুজন থাকলে ভাড়া লাগবে মোট 30 টাকা। আমি উঠে পড়লাম একটি ইঞ্জিন ভ্যানে। ভ্যানে আমি একা আছি বলে আমার ভাড়া লাগলো 30 টাকা। তবে দূরত্ব কিন্তু খুব বেশি নয়, মাত্র 500 থেকে 600 মিটার ডিস্টেন্স। হেঁটে গেলে সময় লাগবে ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট, তাই চাইলে হেঁটেও যেতে পারো। আর হ্যাঁ, আবারও একবার বলে রাখি, এই মিনি সুন্দরবনে যেতে গেলে সাথে কিন্তু যে কোনো একটা আইডি প্রুফ থাকাটা বাধ্যতামূলক। ভ্যান এসে দাঁড়াবে ছোট্ট একটি ধাবার পাশে। চা, ডিম টোস্ট, ম্যাগি সহ আরো কিছু টুকিটাকি খাবার পেয়ে যাবে সেখানে। আর পাশেই দেখতে পাবে মিনি সুন্দরবন ঢোকার টিকিট কাউন্টার। এরপর থেকে তো সবটাই দেখিয়ে দিয়েছি তোমাদের ভিডিও শুরু থেকেই। নেচার লাভারদের জন্য ঘুরতে আসা দারুণ একটা জায়গা এটা। তোমরা কি এই মিনি সুন্দরবনের কথা আগে জানতে? কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও চেনা জানা কিছু মানুষের সাথে। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো, তারা তো আশা করি এতক্ষণ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।